প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে দেওয়ার পরও ভারতের চিন্তা কিন্তু এখনো শেষ হয়নি। ভারত দ্বিতীয় ওয়ানডে শুরু করার আগে কিন্তু ভারতের শিবিরে যে একটা চিন্তার ভাঁজ আমি লক্ষ্য করলাম, সেটা কিন্তু আগামী 2020 বিশ্বকাপ পর্যন্ত ভারত সেই চিন্তায় থাকতে পারে। কেননা ভারতের যে মেইন তারকাগুলি তারা কিন্তু গতকালকে রান পায়নি। সেই দিক থেকে ভারতের কোন কোন আর চিন্তার হতে পারে, বিরাট কোহলি, রোহিত শর্মা, তাছাড়া শুভমান গিলের যে চোট, এটা কতটুকু ভারতের জন্য লস হতে পারে, এটা কিন্তু দেখার বিষয়। বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মধ্যে, সঙ্গে থাকুন। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ধরাশায়ী করার পরে ভারত দ্বিতীয় ওয়ানডের জন্য প্রস্তুত এবং আগামীকালকে ভারত এবং ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, এবং সেই ম্যাচ যদি জিততে পারে ভারত কিন্তু 2-0 এগিয়ে যাবে সিরিজে এবং সিরিজ নিজেদের পকেটে পরে নেবে। তো এখন প্রশ্ন হচ্ছে, ভারতের যে মেইন তিনজন ট্রিও অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রাহুল, তারা কিন্তু গত ম্যাচের মধ্যে কেউই রান পায়নি। রোহিত শর্মা মাত্র 11 রান, বিরাট কোহলি 5 রানের মতো করলো এবং রাহুল 1 রান। সেই হিসেবে ভারতের যে মেইন টপ অর্ডার তিনজন ব্যাটার, যদিও গতকালকে রাহুলকে 6 নম্বরে খেলানো হলো, এটা নিয়ে ডিসকাস করবো কেন রাহুল যে 5 নম্বর জন্য খুব ভালো খেলছে, কেন 6 নম্বরে খেলানো হচ্ছে। তারা 3 ব্যাটার থেকে কেউ কিন্তু রান পায়নি, তবুও কিন্তু ভারত সেখানে খুব আরামসে ম্যাচটা জিতে যায়, স্পেশালি অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপের কারণে। তবে এখন যদি বলি যে ভারতের শিবিরে যে চিন্তার ভাঁজটা, নাম্বার 1 যে টেনশনটা যেটা হচ্ছে বর্তমানে, যে শুভমান গিলের, ক্যাপ্টেন শুভমান গিলের যে ইনজুরি, যে ক্র্যাম্পটা আমরা গতকালকে দেখতে পেলাম, ম্যাচ খেলার পরে মাঠে ছেড়ে চলে গেল। 80 রানে একটা দুর্দর্শ ইনিংসের একটা রান করলো, কিন্তু জানি না এখন পর্যন্ত তার আপডেট কি আছে, কতটুকু সে সুস্থ হয়েছে বা আগামীকালকের ম্যাচে খেলবে কিনা, রেস্ট নেবে, দেখার বিষয়। তাছাড়া সবচেয়ে বড় কনসার্ন যেটা হলো যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, বরাবরই বিরাট কোহলি এবং রোহিত শর্মা ইংল্যান্ডের কন্ডিশনে খুব অভ্যস্ত, এবং আগামীকালকে যে কার্ডিফের ম্যাচ, সেই ম্যাচের মধ্যে কিন্তু ব্যাটিং করা তো একটা সোজা হবে না প্রথম দিকে, যদি ভারত প্রথম ব্যাটিং করে, কেননা প্রথম দিকে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ বোলারদের জন্য থাকে এবং সুইং বা বাউন্স সেখানে একটু বেশি থাকে। তো সেই জায়গার মধ্যে ভারতীয় ব্যাটাররা যদি আগে ব্যাট করে, তাহলে কিন্তু আবারও রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য একটা টাফ একটা কন্ডিশন হয়ে দাঁড়াবে সেখানে টিকে থাকার। তো সেদিক থেকে ভারতের যদি এই দুই প্রাইম ব্যাটার যদি কনসিস্টেন্সলি রান করতে না পারে, তাহলে কিন্তু গৌতম গম্ভীরের কাছে একটা অপশন থেকে যাবে তাদেরকে টিম থেকে বাদ দেওয়ার। আর সেইটাই কিন্তু এখানে চিন্তার একটা কারণ হচ্ছে, কেননা গৌতম গম্ভীর যেভাবে টিমের কাছে লেগে আছে, টি-20 সিরিজ হারার পরে মাত্র একটা জয়, টানা 6 ম্যাচ হারার পরে এখানে 7 নম্বর ম্যাচের মধ্যে গিয়ে এখানে জয় পেল। তো সেদিক থেকে এখানে যদি আমি দেখি, ভারতের যে বড় আরেকটা চিন্তা, সেটা হলো গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি বা রোহিত শর্মা নিয়ে যে একটা কিউএস সৃষ্টি হয়েছে ওটা। তাছাড়া ওভারঅল যদি আমরা দেখি ব্যাটিং পজিশন, গতকালকে যা দেখলাম আমরা, ওয়াশিংটন সুন্দরকে প্রমোট করেছে 4 নম্বরের মধ্যে, কিন্তু কেন? রাহুল যে জায়গার মধ্যে বেস্ট ছিল, সেখানে রাহুলের আগে ওয়াশিংটন সুন্দরকে কেন খেলানো হচ্ছে? শিবম দুবেকে তো পাঠানো হতো, যে রাহুল বরাবরই তার নিজের প্লেসে ওই জায়গার মধ্যে খুব ভালো খেলতো, কিন্তু এজ এ রেজাল্ট রাহুল যখন তার পরবর্তী সময় নামলো, তখন মাত্র 1 রান করে আউট হয়ে গেল, যখন বিশেষ দরকার ছিল তার উইকেটটার। নো ডাউট ওয়াশিংটন সুন্দর ভালো খেলেছে এবং টিম ইন্ডিয়াকে নট আউট থেকে ম্যাচটা জিতেছে এবং দারুণ একটা 50 করেছে, কিন্তু তাছাড়া রাহুলের সেটিং পজিশন কেন নাড়ছে গম্ভীর? কি করতে যাচ্ছে টিমকে নিয়ে? অলরেডি টি-20-তে টিমকে বরবাদ করে দিয়েছে গম্ভীর, এবং ওডিআইতে কিন্তু আবার এরকম আমরা দেখতে পাচ্ছি। গৌতম গম্ভীর নিজে কি চিন্তা করছে বা কিভাবে টিমকে নিয়ে কাজ করাচ্ছে বা কি বিষয় নিয়ে সে টিমের সঙ্গে কথা বলছে, সেটা কিন্তু আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি। বরাবরই কোনো দিক থেকে কিন্তু আমরা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি না। গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা বর্তমানে দেখছি, ইভেন ইংল্যান্ডের মধ্যে টোরের মধ্যে আমরা যেটা দেখছি, সেটা কিন্তু আবারও টিম ইন্ডিয়ার পক্ষে তেমন একটা ভালো হবে না, যদি গৌতম গম্ভীর সম্পূর্ণ সে নিজের সিদ্ধান্ত অনড় থাকে। ড্রেসিং রুমে একরকম, মাঠের মধ্যে একরকম। তো যাই হোক, সেটা যদি হয় তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য একটা প্রবলেম তৈরি হবে। আগামীকালকে যদি প্লেইং ইলেভেন যদি আমরা দেখি, সেখানে প্লেইং ইলেভেনের মধ্যে মনে হয় না তেমন একটা কিছু চেঞ্জেস হবে। তবে গতকালকের ম্যাচের মধ্যে সবচেয়ে আপসেট যে জিনিসটা লাগলো, সেটা হলো কুলদীপ যাদবকে না খেলানো। বিশেষ সম্ভবত কুলদীপ যাদবকে এখানে যদি খেলাতো, তাহলে একটা ব্যাটারের শর্ট পড়তো, যেটা ওয়াশিংটন সুন্দর। কিন্তু ওয়াশিংটন সুন্দর যেহেতু এখানে 50 করেছে এবং ফর্মে দেখাচ্ছে,
তো সেই হিসেবে হয়তো আগামীকালকে কুলদীপকে হয়তো আমরা নাও দেখতে পাবো, কিন্তু কুলদীপকে না নেওয়ায় রবি শাস্ত্রী থেকে ধরে সুনীল গাভাস্কার থেকে প্রত্যেকেই কিন্তু সমালোচনা করেছে। ইন্ডিয়ার একটা মেইন প্রাইম স্পিনার কুলদীপ যাদব, যাকে কনফিডেন্স দরকার, ম্যাচ দরকার। ভারতের ওয়ার্ল্ড কাপের আগে বেশি থেকে বেশি হলো 14টা বা 15টার মতো ম্যাচ আছে। তার আগে যদি এই কুলদীপকে যেভাবে বসিয়ে রাখা হয় বেঞ্চের মধ্যে, তাহলে কিন্তু বরাবরই টিমের জন্য ক্ষতি। তো সেই দিক থেকে টিম ম্যানেজমেন্ট কি চিন্তা করে এখানে ওয়াশিংটনকে প্রেফার করছে ইনস্টেড অফ কুলদীপ যাদব, সেটা কিন্তু এখানে প্রশ্নের একটা ব্যাপার আছে। তাছাড়া পেস বোলিং ইউনিটের মধ্যে যদি দেখি, প্রসিদ্ধ কৃষ্ণাকে নেওয়া হলো, যদিও প্রসিদ্ধ কৃষ্ণা বরাবরই তেমন একটা ভালো বল করছিল না এই ইংল্যান্ড সিরিজের মধ্যে, স্পেশালি টি-20 ক্রিকেটের মধ্যে, কিন্তু গতকালকে মোটামুটি অন অ্যান এভারেজ একটা ভালো উইকেট পেয়ে বল করেছে, যার কারণে তেমন একটা রানও কনসিড করেনি এবং উইকেটও পেয়েছে। তো সেদিক থেকে হয়তো আগামীকালকে প্লেইং ইলেভেন যেহেতু কোনো ব্যাটারি খারাপ করবে, সেদিকে প্রত্যেকেই সেম প্লেইং ইলেভেন থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে গৌতম গম্ভীর যদি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি খারাপ খেলে কন্টিনিউ এই 3 সিরিজের মধ্যে, 3 ম্যাচের মধ্যে, প্রথমটা তো গেল, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যদি কোনো রান না পায়, তাহলে কি নেক্সট ম্যাচের জন্য বা নেক্সট সিরিজের জন্য তাদেরকে ড্রপ করবে? সম্ভবত এখানে একটা চাপ ক্রিয়েট করতে পারবে গৌতম গম্ভীর। তাদের পরিবর্তে কোনো রোটেশন প্লেয়ার, হয়তো ঈশান কিষান বা ঋতুরাজ গায়কোয়াড় বা অন্য কোনো প্লেয়ারকে সেখানে খেলাতে দেখা যেতে পারে এই টিমের মধ্যে। কেননা গৌতম গম্ভীর বরাবরই চাইছেন সিনিয়র ক্রিকেটারদের নিয়ে 2027-এর ওয়ার্ল্ড কাপে যাক, বা তাদেরকে নিয়ে সেখানে টুর্নামেন্টে অংশগ্রহণ করুক। বরাবরই তাদের বিপক্ষে কিন্তু কথা বলছে গৌতম গম্ভীর, আর তারই খেসারত কিন্তু হয়তো টিম ইন্ডিয়া দিবে যদি তাদের ছাড়া 2027 ওয়ার্ল্ড কাপ খেলতে যায়। আপনাদের কি মনে হয়, ভারত কি গৌতম গম্ভীরের যে ইচ্ছাটা এটা কি পূরণ করবে বিসিসিআই, নাকি বিরাট কোহলি এবং রোহিত শর্মা নিয়ে 2027 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে? এবং আগামীকালকের ম্যাচে ভারত কি জিততে পারবে এবং সিরিজ কি জিততে পারবে? যদি আপনারা মনে করেন যে হ্যাঁ জিততে পারবে, তাহলে কমেন্টে জানান। এবং ভারতের প্লেইং ইলেভেন কিরকম থাকতে পারে, বা বিরাট কোহলি বা রোহিত শর্মা থেকে কেউ একটা বড় রান করতে পারবে কিনা, এটা বা কত করতে পারবে, কমেন্টে জানান।